আপনি আপনার জীবনের দিকে একটু তাকান। গুনাহ 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 শেষ নাই, গুনাহ মাফ কিভাবে তার কোনো গ্যারান্টি নাই। তো আপনি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান, পয়গম্বর বলেন ঋণ ছাড়া সব গুনাহ মাফ করে দিবেন কি? এই জন্য গোটা বিশ্বের সকল মুসলমান ভাই বা একটা দেহের মতো বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হবে, মুসলমান জুলুমের শিকার হবে। আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো, ঠিক না বেঠিক করবো? যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিতে হবে, যদি শাহাদাত বরণ করতে হয়, শহীদ হওয়া লাগে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মুসলমানদের পক্ষে শহীদ হওয়ার জন্য কারা কারা দিয়েছেন দুই কারা হাত উঠে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। তার নবী বলেন এক মুসলমান আর এক মুসলমান একটা দেহের মতো। তার মানে বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হবে, মুসলমান মাজলুম হবে, আপনি মুসলমান হিসাবে আপনারও কষ্ট লাগবে, ঠিক না বেঠিক? কিন্তু আফসোস, সদ আফসোস, ফিলিস্তিনের গাজার মুসলমানরা মরে, বোম মাইরা মাইরা সবাইকে ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু গোটা বিশ্বের আজকে মুসলিম রাষ্ট্রগুলা নীরব, ঠিক না বেঠিক বলেন না? সবাই নীরব হয়ে গেছে। হায় হায়, এই কথাগুলা মনে করলে আমার নিজেকে আমার মুনাফিক মনে হয়, আমার নিজেকে নিজের মুনাফিক মনে হয়। হায় হায়, আমার মুসলমান ভাইদের জন্য আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম। আমার নিজের মধ্যে আফসোস হয়, নিজেকে নিজে ধিক্কার দিতে মনে হয়। সেই গাজার মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা হচ্ছে, বোম মেরা মেরা, বোমের সাথে সাথে মানুষগুলো উড়ে। হায় হায়, মসজিদের মধ্যে আজান হয়, আজান শুরু হয়ে গেছে, আজান শেষ হইতে পারে নাই, আল্লাহু আকবার এই শব্দটাও বলতে পারে নাই, বোমা মাইরা সব ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেঠিক জোরে বলেন? কারণ হাজরিন, আমাদের করণীয় হলো গোটা বিশ্বের সকল মুসলমান একত্রিত হইয়া ইহুদিদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ঠিক না বেঠিক জোরে বলেন? হাজরিন, একদিন তো মরতে হবে, ঠিক না বেঠিক বলেন? কেউ বাঁচতে পারবো, কেউ বাঁচতে পারবো না, মরতে তো হবে। মরণটা যদি শহীদি মরণ হয়, ঋণ ব্যতীত সব গুনাহ মাফ, সুবহানাল্লাহ। আপনি আপনার জীবনের দিকে একটু তাকান। গুনাহ 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 শেষ নাই, গুনাহ মাফ কিভাবে তার কোনো গ্যারান্টি নাই। তো আপনি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান, পয়গম্বর বলেন ঋণ ছাড়া সব গুনাহ মাফ করে দিবেন কি? এই জন্য গোটা বিশ্বের সকল মুসলমান ভাই বা একটা দেহের মতো বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হবে, মুসলমান জুলুমের শিকার হবে। আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো, ঠিক না বেঠিক করবো? যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিতে হবে, যদি শাহাদাত বরণ করতে হয়, শহীদ হওয়া লাগে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মুসলমানদের পক্ষে শহীদ হওয়ার জন্য কারা কারা দিয়েছেন দুই কারা হাত উঠে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। সকল মুসলমান আমরা ভাই ভাই, আল্লাহ নিজে বলেছেন। একটা সূরা আছে, সূরা হুজুরাত, আয়াত নাম্বার 10, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কার ঘোষণা? জোরে বলেন, জোরে বলেন, কার ঘোষণা? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম
আল্লাহ তাআলা বলে, এক মুসলমান তোমরা এক মুসলমানের ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের মুসলমানের পরস্পর যদি কোনো সমস্যা হয় তোমরা পরস্পরে মীমাংসা করে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশামের মধ্যে পাওয়া যায়, বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তা'লামুন্না আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম। আল্লাহর নবী বলেন, হে মানুষেরা, তোমরা সবাই জেনে রাখো, তোমরা সবাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে ঘোষণা করে দিয়েছে, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, মক্কার মুসলমানরা হিজরত করে যখন মদিনায় যায়, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে তাদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? আর যারা মদিনায় ছিল, মদিনার সাহাবী যারা মুহাজিরদেরকে সহযোগিতা করেছে তাদেরকে বলা হয় আনসার। মক্কা থেকে হিজরত কইরা মুসলমানরা যখন মদিনায় যায়, মুহাজির এবং আনসার, তাদের মাঝে আল্লাহর নবী একটা সম্পর্ক সৃষ্টি করে দিছে। এই সকল মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, তারা মুহাজির। আর যে সকল মুসলমানরা মদিনায় ছিল, আনসার সাহাবী, এই মুহাজির সাহাবী এবং আনসার সাহাবীদের মধ্যে আল্লাহর নবী একটা সম্পর্ক গড়ে দিছে। এটা হলো ভাই ভাই সম্পর্ক। সুবহানাল্লাহ।